রাধে রাধে গাইস। তো আজকে তোমাদের সাথে আমি ব্রেড চপের রেসিপিটা শেয়ার করি, যেটা আমি বাড়িতে নিজে বানিয়েছিলাম। তো প্রথমে ব্রেডটাকে চপের আকারে কেটে নিতে হবে। তারপরে আমি বেসনের মধ্যে লবণ, হলুদ, ম্যাগি মশলা, লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে প্রথমে হাত দিয়েই বেসনের সাথে সব মশলাগুলোকে একসাথে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে আমি একটু একটু করে জল দিয়ে পুরো ব্যাটারটাকে ভালো করে নিলাম। এই যে দেখো, এরকম করে ব্যাটারটা আমি করেছি, এতটা পাতলা। তো তোমরা তোমাদের মতো করে করতে পারো। তারপরে এই যে দেখো, আলু সিদ্ধ করে নিয়েছি পুরের জন্য। তারপরে আমি একটা তাওয়াতে তেল দিয়ে রসুন আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে তার মধ্যে আমি লবণ, হলুদ, ম্যাগি মশলা, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সেম যেটা আমি ব্যাটারে দিয়েছিলাম ওই মশলাগুলো দিয়ে আমি ভালো করে আলুটাকে ভেজে নিব। তো আমি আলুটাকে সব কিছুর সাথে মাখিয়ে ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পরে আমি ব্রেডের মধ্যে সব পুরগুলোকে দিয়ে ভালো করে আটকিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াইতে তেল গরম করে বেসনে গুলিয়ে ব্রেডটাকে ছেড়ে দিয়েছি তেলে। এই যে দেখো, প্রায় ভাজা হয়ে গেছে। এবার সব কিছুকে উল্টিয়ে একদিক থেকে আরেক দিক ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখো, দুটো ভাজা হয়ে গেছে। এরপর আমি পরপর সবগুলোকে ভেজে নিচ্ছি। তো ফাইনালি দেখো, আমাদের চপ রেডি হয়ে গেছে। তো কিছুটা আলুর পুর আর বেসন বেঁচে গেছিলো, তো আমি ওটাতে আলুর চপও ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। আর খেতেও জাস্ট অসম হয়েছিল, অসম। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। আর কেমন হয়েছে বলো।